নমস্কার বন্ধুরা। আজ শনিবার। শনিবার একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রত্যেক মাসে 4বার করে আমাদের জীবনে আসে। তো এই শনিবার এতটাই ভয়ঙ্কর যে আমরা সবাই শনিকে ভয় পাই, অর্থাৎ শনি দেবতাকে ভয় পাই। এই বুঝি শনি রুষ্ট হয়ে গেল, আমাদের জীবনে সর্বনাশ ঘটে যাবে, দুর্ঘটনা ঘটবে, আমাদের মধ্যে অনেকে পৃথিবী ছেড়ে চলে যাবে, যে আমাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটবে যদি শনি রুষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই এই শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবারটাকে অনেকে পালন করি। অনেকে ব্রত রেখে শনিবারে নিরামিষ পালন করি, নিরামিষ খাই। অনেকে শনিবারে শনি মন্দিরে গিয়ে ধূপবাতি জ্বালাই। অনেকে শনির পুজো করি শনিবারে গিয়ে মন্দিরে। যেহেতু শনি দেবতার মূর্তি বাড়িতে রাখতে নেই, অশুভ, কারণ কালো রং বলে, সেহেতু শনি দেবতাকে তুষ্ট করতে আমরা অনেক রকম কাজ করি। শনি মন্দিরে পুজো দিই, অর্থাৎ শনি কালী মন্দিরে। এই শনি আমরা যে ভয়টা পাই, সেই ভয়টা পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ শনি হচ্ছে টোটালি কর্মফলের দেবতা। আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। শনি কিন্তু মানুষকে কর্ম অনুযায়ী তার ফল প্রদান করে। মানুষ যে ভালো কাজ করে তার ভালো ফল, খারাপ কাজ করলে তার খারাপ ফল। প্রতিটা মানুষের জীবনে এই শনি প্রভাব রয়েছে, কুপ্রভাব। অনেকে ভাবছেন যে আপনার জীবনে কি সাড়ে রয়েছে। শনির সাড়ে মানে দীর্ঘ 12 বছর তাকে শনি কিন্তু নানাভাবে বিপর্যস্ত করবে, নানা বিপদের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে, তাকে কষ্ট দেবে, প্রচুর কষ্ট সে পায়। এই শনির জাতকরা, শনিবারে জন্মগ্রহণ করা জাতকরা, তো এই শনিবারে জন্মগ্রহণ করা জাতকরা যে জীবনে কষ্ট পায়, সেই কষ্টের সময় যদি তারা নিজের মনটাকে স্থির রাখতে পারে, নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়, কিছু ভালো কাজ করে, শুভ কাজ করে, মনোযোগ দিয়ে কাজ করে, ক্ষতি না করে, অপরের চিন্তাভাবনা, অপরের ক্ষতি চিন্তা না করে, তাহলে কিন্তু শনি তাকে শুভ ফল প্রদান করে। এটা কিন্তু শনি একটা মহৎ গুণ। শনি কাউকে কিন্তু অহেতুক শাস্তি প্রদান করে না, এটা প্রথমে জেনে রাখুন। যে খারাপ কাজ করে শনি তার উপর কিন্তু কুদৃষ্টি দেয়। যে কোনো ক্ষেত্রে আপনি যদি খারাপ কাজ করেন, শনির প্রকোপে আপনাকে পড়তেই হবে। আর তখনই আমরা বলি যে ওই শনি দেবতার প্রকোপে পড়েছে বলে তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। তার আগে আমরা ভাবি না যে আমরা কত খারাপ কাজ করেছি। খেয়াল রেখে শনিবারটা কী করে পালন করতে হবে। আর শনিবারটা হচ্ছে এমনই একটা বার, সপ্তাহে শেষেতে আসে। শনিবারে কী কী কাজ করলে আপনি শনি প্রকোপ থেকে মুক্ত হতে পারবেন, শনির রুষ্ট প্রভাব থেকে মুক্ত হতে পারবেন, আমি সেই নিয়ে আজ আলোচনা করব। শাস্ত্রে বলছে শনিবারে দান করা খুব শুভ। কোনো কালো গরুকে যদি আপনি দান করেন সেটা খুব শুভ। শনিবারে যদি কোনো কালো কুকুরকে আপনি কোনো খাওয়ান সেটা শুভ, পুণ্য অর্জন করবেন। শনিবারে যদি কালো কাককে আপনি খাওয়ান সেটাও কিন্তু শুভ। শনিবারে কথিত আছে শনিবারে কিন্তু চুল দাড়ি কাটতে নেই, যেহেতু শনির প্রিয় রং কালো, তাই শনিবারে পুরুষদের চুল দাড়ি কাটতে নেই। শনিবারে অনেকে বাড়িতে নিরামিষ পালন করেন, কারণ শনি দেবতার পুজোতে কিন্তু মাছ মাংস চলে না, আমিষ খাবার চলে না। শনি সম্পূর্ণ নিরামিষাশী। আর শনিবারের দিনে যদি আপনি শনির প্রকোপ থেকে মুক্ত হতে চান, অবশ্যই কিন্তু দান করুন, অন্ধকে রাস্তা পার করিয়ে দিন, গরিব দুঃখকে দান করুন। কলিযুগের দান সম কোনো পুণ্য কাজ নেই। তাই শনিবারে যদি এই তিনটের মধ্যে যে কোনো একটি কাজ আপনি করেন, তাহলে কিন্তু আপনার উন্নতি বাধ্য। আপনার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। আপনি জীবনে অনেক সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো বাধাবিঘ্ন আপনার জীবনে আসবে না। সমস্ত কাজ দেখবেন আপনার নির্বিঘ্নে কেটে যাচ্ছে, যদি শনিও আপনার উপর আশীর্বাদ প্রদান করেন। তো শনি কিন্তু সবাইকে সহজে আশীর্বাদ দেন না, তাকে কিন্তু অনেক ছড়িয়ে দেখেন। শনি কিন্তু ধৈর্যের দেবতা, অর্থাৎ ধৈর্য নিয়ে যদি আপনি কোনো কাজ করেন এবং সফলভাবে সেই কাজে উত্তীর্ণ হন, তাহলে কিন্তু শনি আপনাকে আশীর্বাদ করেন। শনির প্রকোপ থেকে মুক্ত হতে শনিবার যদি এই কটা জিনিস পালন করেন, অবশ্যই আপনার জীবনে কিন্তু শান্তি নেমে আসবে। শনির কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। কারণ শনির কুপ্রভাব যদি একটা মানুষের জীবনে পড়ে না, তার জীবনটা কিন্তু ছারখার হয়ে যায়। যতই চেষ্টা করুক জীবনে উন্নতি করতে পারে না, সে কোনো কিছু তার জীবনে হয় না।
যদি শনি একবার রুষ্ট হয়ে যায়, কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবনে লোকজনের সঙ্গে ব্যবহারে যদি শনি রুষ্ট হয়ে যায়, আপনার রূঢ় ব্যবহার, আপনার হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, বাড়ির লোকেদের উপরে, যেখানে কাজ করছেন সেখানকার লোকেদের উপর রেগে যাওয়া, কাউকে মারধর করা, চেঁচিয়ে কথাবার্তা বলা, এই সমস্ত প্রভাবগুলো কিন্তু শনির কুপ্রভাবের লক্ষণ। আপনার উপর শনি কিন্তু কুপ্রভাব থাকলে লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। এই প্রভাব থেকে মুক্ত হতে ঈশ্বরের আরাধনা করুন। প্রতিদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে এসে অন্তত আধ ঘন্টা ভগবানকে প্রাণ দিয়ে মন দিয়ে ডাকুন। সারাদিন আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন বা পাপ কাজ করে থাকেন, ভগবান যেন আপনাকে ক্ষমা করে দেয়। ভগবানের কাছে স্বীকার করলে কিন্তু ভগবান সমস্ত কাজকর্ম কিন্তু সমস্ত পাপ কর্ম কিন্তু উনি ক্ষমা করে দেন, কিন্তু সেটা মন থেকে চাইতে হয়, কারুকে ঢাকঢোল পিটিয়ে নয়। প্রত্যেক দিন কাজ থেকে ফিরে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করুন যে ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি আজকে এই জিনিসটা করার জন্য এই উপায়টা অবলম্বন করেছিলাম, আমি কিন্তু কারোর ক্ষতি না চেয়ে এটা করেছিলাম। লোকের ক্ষতি না করে যদি আপনি কোনো মিথ্যা কথা বলেন না, সেটা কিন্তু ভগবানও ক্ষমা করে দেয়। যে আপনি তো কারোর ক্ষতি করছেন না, আপনি নিজের ভালোর জন্য যদি একটু মিথ্যা কথা বলেই ফেলেন, সেক্ষেত্রে ভগবানও আপনাকে ক্ষমা করে দেয়। কিন্তু কার্যক্ষতিকে সেটা করতে হবে। অর্থাৎ বিপদের সময় করা কোনো কাজ, যেখানে আপনি যদি একটি মিথ্যে কথা বলেন, সেখানে আপনার কাজটা উধরে যাবে, আপনি জীবনে ভালো ফল লাভ করবেন, সেক্ষেত্রে সেই ভুলটাকে কিন্তু, সেই পাপ কর্মটাকে কিন্তু ভগবানও ক্ষমা করে দেয়। আর যারা সবসময় মিথ্যা কথা বলে, লোকের ক্ষতি অনিষ্ট চিন্তা করে, লোকের সম্পত্তি নেওয়ার চেষ্টা করে, লোককে ক্ষতি করার চেষ্টা করে, লোকের অর্থ নাশ করে, জীবন নাশ করে, জমি বাড়ি কেড়ে নেয়, তাদের কিন্তু পাপের কোনো ক্ষমা নেই। তারা নিরন্তর যে মিথ্যা কথা বলে চলেছে, লোককে ঠকিয়ে চলেছে, তাদের পাপের কোনো ক্ষমা নেই। সেই পাপেরই ক্ষমা হয় যে পাপ ঈশ্বরের দ্বারা প্রদত্ত, এবং যে পাপ কর্ম আপনি কোনো বিপদে পড়ে করছেন। হয়তো বাড়ি আপনার কোনো গুরুজনের শরীর প্রচণ্ড খারাপ, আপনাকে ডাক্তারবাবুকে মিথ্যে কথা বলে তার কাছ থেকে একটা প্রেসক্রিপশন না লেখালে আপনি সেই রুগীটাকে কোনো ভালো জায়গায় ভর্তি করাতে পারবেন না, বা আপনি আপনার অফিস থেকে লোন পাবেন না যদি মিথ্যে কথা না বলেন, আপনার সংসারে এতটাই অভাব, বা আপনি ব্যবসা করছেন কোনো বড় কোম্পানির কোনো প্রোডাক্ট নিয়ে, তাদেরকে মিথ্যে কথা না বলে কিন্তু আপনার ফেরত পাঠানো মালটা কিন্তু সেই কোম্পানি ফেরত নেবে না। এইসব ক্ষেত্রে, যে ক্ষেত্রে লোকের ক্ষতি না করে আপনি নিজের উন্নতির জন্য কোনো কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু ভগবান আপনাকে ক্ষমা করে দেবে। আর এই শনিবারে কখনোই মিথ্যে কথা কাউকে বলবেন না। শনিবারে সবসময় সৎকর্ম করুন, কালো গরুকে দান করুন, কালো তিল দান করতে হয়, কালো পশুকে চিকিৎসা করতে হয় বা কালো পশুকে খাওয়াতে হয়, কাক, কালো কুকুর ইত্যাদি। অন্ধ লোককে রাস্তা পার করে দিন, ঠিক আছে? আর অবশ্যই কারোর সাথে বাড়িতে ঝগড়াতে লিপ্ত হবেন না। শনিবারে এই কটা কাজ করুন, দেখবেন আপনার জীবন কিন্তু সুখে শান্তিতে ভরে যাবে। আজকে এ পর্যন্তই।